গোল্ডেন স্ক্রিন প্রেজেন্টিং ভ্যালেরিয়ান অ্যান্ড দ্য সিটি অফ থাউজেন্ড প্ল্যানেটস। গল্পটি শুরু হয় 22 শতক থেকে, যেখানে আমাদেরকে একটি স্পেস স্টেশন দেখানো হয়, যেটার নাম হচ্ছে অ্যালফা স্পেস স্টেশন। এখানে মানুষের সাথে সাথে অনেকগুলো এলিয়েনও থাকে। এখানে সবাই মিলেমিশে থাকে এবং তাদের প্রযুক্তি একে অপরের সাথে শেয়ার করে এবং এরা মিলে ও তাদের প্রযুক্তি দিয়ে এই স্পেস স্টেশনটি তৈরি করে। কিন্তু এই স্পেস স্টেশনের একটি অনেক বড় প্রবলেম রয়েছে। প্রবলেমটি হলো এই স্পেস স্টেশনটি অনেক বড় হওয়ার কারণে পৃথিবীর গ্র্যাভিটেশনাল পুলের কারণে এই স্পেস স্টেশনটি যখন তখন পৃথিবীর মধ্যে পড়ে যেতে পারে। তাই এই স্পেস স্টেশনের মধ্যে যত রকমের আলাদা আলাদা এলিয়েনের প্রজাতি রয়েছে, তারা সবাই মিলে এই স্পেস স্টেশনটিকে পৃথিবী থেকে মহাকাশে অনেক দূরে নিয়ে যায় তাদের টেকনোলজির সাহায্যে। এখন 600 বছর পার হয়ে যায়। আমরা এখানে দেখতে পারি যে এখানে একটি গ্রহ আছে এবং এই গ্রহের মধ্যে যেসব এলিয়েনরা আছে তাদেরকে পার্ল বলা হয়। এদেরকে পার্ল বলার কারণ হচ্ছে ওরা সাধারণত পার্ল তৈরি করে। পার্ল অর্থাৎ মতি। তাদের কাছে এক রকমের প্রাণী আছে যাকে খাবারের হিসাবে তাকে মতি দেওয়া হয় এবং সে প্রাণী আবার তাদেরকে আবার মতি দেয়। তারা প্রথমে এই মতি দিয়ে তাদের দেবতাদের উপর চড়ায় তাদেরকে ধন্যবাদ জানাতে। এমন করার কারণ হচ্ছে তারা এটা মানে যে তাদের দেবতা তাদেরকে একটি ভালো গ্রহ দিয়েছে যেখানে সকল রকমের সুবিধা রয়েছে। এখন পর্যন্ত তাদের জীবনে কোনো রকমের অসুবিধা ছিল না, কিন্তু একদিন তারা এটা দেখতে পারে যে তাদের আকাশ থেকে অনেকগুলো স্পেসশিপ তাদের গ্রহের মধ্যে পড়ছে। সেখান থেকে একটি স্পেসশিপে তাদের এলাকায় পড়ে যায়। তখন সেই এলাকার রানী কিছু লোকদেরকে নিয়ে সেই স্পেসশিপটি দেখতে যায়। এখন সবাই সেই স্পেসশিপের ভিতরে ঢুকে, কিন্তু রানী বাহিরে থেকে যায়। কিন্তু তারা এটা জানতো না যে কিছুক্ষণ পর অনেক বড় ব্লাস্ট হবে। ব্লাস্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে রানী পুরো ব্রহ্মাণ্ডে তার শক্তি দিয়ে একটি টেলিপ্যাথিক মেসেজ ছড়িয়ে দেয়, যেটি পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যায়। এখন আমরা অ্যালফা স্টেশনের ভিতরে একটি লোককে দেখতে পাই, তার নাম হচ্ছে ভ্যালেরিয়ান। সে এই স্পেস স্টেশনের একটি সৈন্য। ভ্যালেরিয়ান একটি স্বপ্ন দেখে। স্বপ্নটি হচ্ছে সেই রানীর টেলিপ্যাথিক মেসেজটা। সে স্বপ্নের মধ্যে দেখে যে কিছু স্পেসশিপের কারণে পুরো প্ল্যানেটটাই ধ্বংস হয়ে যায়। ভ্যালেরিয়ান এই স্বপ্নটি দেখে সে কিছুই বুঝতে পারে না। তখন তার এক ফ্রেন্ড যার নাম লরেলিন এসে বলে যে আমাদেরকে একটি নতুন মিশন দেওয়া হয়েছে। তারা দুইজন এই মিশনটি কমপ্লিট করতে তারা বের হয়। তাদের স্পেসশিপে ভ্যালেরিয়ান তার স্বপ্নকে স্ক্যান করে, কিন্তু সে স্ক্যান করার পর সে বুঝতে পারে না যে এটি কি অতীতের কথা নাকি বর্তমানের কথা। এখন তারা দুইজন একটি ভিন্ন এক গ্রহতে পৌঁছায়। তাদের মিশনটি হচ্ছে যে তাদেরকে একটি প্রাণীকে ধরতে হবে। আসলে এই প্রাণীর ব্ল্যাক মার্কেটে প্রচুর দাম, কারণ এই প্রাণীটি মতির মাধ্যমে আরো মতি দিতে পারে। তারা দুজন সেখানে পৌঁছায়, কিন্তু তারা সেখানে পৌঁছানোর পর তারা কিছু দেখতে পারে না। তারা শুধু দেখতে পায় মরুভূমি ও বালি। কিন্তু আসলে এই ব্ল্যাক মার্কেটটি এখানে নয়, কিন্তু আরেক দুনিয়ায়। এই ব্ল্যাক মার্কেটটিকে দেখতে হলে তাদেরকে আলাদা করে একটি গ্লাসেস পড়তে হবে। ভ্যালেরিয়ান সেখানে এক লোক থেকে একটি গ্লাসেস নেয়, যার মাধ্যমে সে ব্ল্যাক মার্কেটে পৌঁছতে পারবে এবং এর সাথে একটি অস্ত্র নিয়ে নেয়। গ্লাসেসটি পরার সাথে সাথে ভ্যালেরিয়ান সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায় সেই ব্ল্যাক মার্কেটে। সে এখানে এসে অনেক রকমের এলিয়েনদেরকে দেখতে পায়। সেখানে সেই প্রাণীকে নিয়ে অনেক বড় ডিল হতে যাচ্ছে এবং ডিলটা তারাই রাখছে যাদের গ্রহ কিছুক্ষণ আগে আমরা ধ্বংস হতে দেখলাম। তখন সেখানে ভ্যালেরিয়ান পৌঁছায়। ভ্যালেরিয়ান সেখানে দেখতে পায় যে দুটি বড় বড় এলিয়েনের কাছে সেই প্রাণীটি রয়েছে এবং সেই মতিগুলো এবং সেই ছোট প্রাণীকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সেই এলিয়েন গুলারা তো ভ্যালেরিয়ানের পিছু এত সহজে ছাড়বে না, তাই তার পিছু নেওয়া শুরু করে। কিন্তু ভ্যালেরিয়ান ও তার ফ্রেন্ড সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং সেই গ্রহটিকে ছেড়ে চলে যায়। এখন ভ্যালেরিয়ানের কাছে সেই প্রাণীটিও আছে এবং সেই মতিগুলো আছে। এখন সে এটা চিন্তা করছে যে কিছুক্ষণ আগে যে সে ওই দুই এলিয়েনদেরকে দেখেছে তারা ঠিক সেই স্বপ্নের এলিয়েনদের মতো, তাই অনেক শক্তি রয়েছে, অনেক এনার্জি রয়েছে। এবং সে এই মতির মাধ্যমে জানতে পারে যে এই মতি যে গ্রহ থেকে এসেছে এই গ্রহটি আজ থেকে 30 বছর আগে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আজকে ভ্যালেরিয়ান যে স্বপ্নটি দেখেছিল সেই ঘটনাটি আজ থেকে 30 বছর আগে হয়েছিল। ভ্যালেরিয়ান এটা জানার পর সে আরো আগ্রহী হয় এই প্ল্যানেটের ব্যাপারে জানা, কিন্তু তাকে এই পারমিশন দেওয়া হয়নি তার সিনিয়র কাছ থেকে। এখন ভ্যালেরিয়ান এবং তার ফ্রেন্ড তাদের মেইন স্পেসশিপে চলে আসে। এই স্পেসশিপে মোট 800 রকমের প্রজাতির এলিয়েন রয়েছে। ভ্যালেরিয়ান ও লরেলিন তাদের কমান্ডারের অর্ডারে স্পেসশিপে চলে আসে এবং আমরা সেই কমান্ডারকে দেখতে পাই যেখানে তার কাছে পার্সোনাল রোবট রয়েছে, যেগুলোর মাধ্যমে কমান্ডার চাইলে যে
কোনো কাজ করতে পারে। কমান্ডার তাদের দুইজনকে ডেকে নিয়ে তাদেরকে বলে যে আমাদের স্পেসশিপের সেন্টারে একটি রেড জোন রয়েছে, যেটার ব্যাপারে কেউ জানে না। আমি আমার টিমকে সেখানে পাঠিয়েছি, কিন্তু সেখান থেকে একজনও ফিরে আসেনি। আমার মনে হয় সেই রেড জোনে এরকম কিছু রয়েছে যা আমাদের পুরো স্পেসশিপকে ধ্বংস করে দিতে পারে। এখন কমান্ডার তাদের দুইজনকে রেখে আরেক রুমে চলে যায়। তখন আমরা দেখতে পাই সেই গ্রহের এক এলিয়েনকে তারা ওকে টর্চার করছে। সিন চেঞ্জ হয়। এখন আমরা দেখতে পাই আবার কমান্ডার সেই দুইজনকে ডেকে তাদেরকে বলে যে সেই ছোট প্রাণীটা কই। কমান্ডারের কথার উত্তরে তারা দুইজন বলে যে স্যার, যতক্ষণ পর্যন্ত আমরা মিশনের ব্যাপারে কিছু না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রাণীকে আপনার কাছে জমা দেব না। সর্বপ্রথম আমাদের মিশনের ব্যাপারের উপর জানা উচিত। আসলে কমান্ডারের উপর তাদের সন্দেহ হয়, তাই এই কথাটি বলে। এটা শুনে কমান্ডার তাদের দুইজনকে নিয়ে মিটিং রুমে নিয়ে যায়, যেখানে বিভিন্ন রকমের এলিয়েন জাতি রয়েছে। তারা মিটিং করছিল, তখন হঠাৎ করে অনেক বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টটি সেই এলিয়েন করেছিল যাকে তারা টর্চার করছিল। সেই এলিয়েন গুলো কমান্ডারকে নিয়ে যায়। ভ্যালোরিন খুব চেষ্টা করেছিল কমান্ডারকে ফিরে নিয়ে আনতে, কিন্তু সে সক্ষম হয়নি। আলফা স্পেস স্টেশনের গভর্নমেন্ট গুলো তারা কিছু করতে পারেনি, কেননা তারা রেড জোনে চলে গিয়েছিল। ভ্যালোরিনের ফ্রেন্ড লরেরিন এই দেখে তার ফ্রেন্ডকে ফলো করতে যায়, কিন্তু সেখানে লরেরিন এক এলিয়েনের হাতে ধরা পড়ে। আলফা স্পেস স্টেশনের গভর্নমেন্ট জানতে পায় যে লরেরিনকে তারা ধরে ফেলেছে, কিন্তু তারা কিছু করতে পারে না। ভ্যালোরিন তার ফ্রেন্ডকে যে কোনো ভাবেই ফিরে নিয়ে আনতে চায়, তাই সে এক মেয়ের কাছে দেখা করতে যায়। এই মেয়েটি আসলে একটা এলিয়েন যা যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। এখন সেই এলিয়েন ভ্যালোরিনের শরীরে প্রবেশ করে, ঠিক সেই এলিয়েনের মতো দেখতে হয়ে যায় যেটি লরেরিনকে কিডন্যাপ করেছিল। ভ্যালোরিন ও সেই এলিয়েন তাদের এলাকায় প্রবেশ করে, দেখে যে তেমন এলিয়েন সেখানে অনেকগুলো রয়েছে। এখন এই দৃশ্যে আমরা দেখতে পাই যে সেই এলিয়েনদের রাজা লরেরিনকে খেতে চলেছিল। তখন ভ্যালেরিন তার উপর হামলা করে। তখন রাজার সৈন্যরা ভ্যালেরিন ও লরেরিনের উপর হামলা করে। এই হামলার কারণে ভ্যালেরিনের এলিয়েন ফ্রেন্ড সেখানেই মারা যায় এবং তারা দুজন তাদের পথ চলতে থাকে। তাদের পথ চলতে চলতে একটি এনার্জি শিল্ডের মুখোমুখি হয়। সেই শিল্ডের পেছন থেকে যে এলিয়েন তাদের কমান্ডারকে অপহরণ করেছিল, এই এলিয়েন সেখান থেকে বের হয় এবং তাদেরকে ভিতরে নিয়ে তাদেরকে বলে যে আজ থেকে অনেক বছর আগে আমাদের একটি গ্রহ ছিল এবং তোমাদের কমান্ডারের কারণে আমাদের গ্রহ ধ্বংস হয়ে যায়। আসলে আজ থেকে 30 বছর আগে আলফা স্পেস স্টেশনের সাথে অন্য এক স্পেস স্টেশনের পলিটিক্যাল ওয়ার হয়েছিল। এই যুদ্ধের কারণে যেই সব ধ্বংসাবশেষ ছিল ওই সবগুলো আমাদের গ্রহের মধ্যে পড়ে যায়, যার কারণে আমাদের গ্রহ ধ্বংস হয়ে যায়। আমাদের গ্রহ ধ্বংস হওয়ার পূর্বে আমাদের প্রিন্সেস তার সমস্ত শক্তি দিয়ে একটি টেলিপ্যাথিক মেসেজ পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেয়, যেটি তুমি 30 বছর পরে পেয়েছো। ওই এলিয়েন গুলো ভ্যালোরিনকে বলে যে তোমার ভেতরে আমাদের প্রিন্সেসের রুহুর অংশ রয়েছে। তখন সেই প্রেরণ নামের এলিয়েন গুলি ভ্যালোরিনের মধ্যে তাদের প্রিন্সেসের রুহুর ছায়া দেখতে পায় এবং তারা আরো বলে আমাদের মধ্যে যারা সেই দিন সেই স্পেস শিপে আটকা পড়েছিল, আমরা তখন সেই স্পেস শিপে থেকে স্পেস শিপকে ঠিক করে দেই এবং কোনোভাবে আমরা আলফা স্পেস স্টেশনে পৌঁছাই। সেখান থেকে আমরা নতুন করে একটি জীবন শুরু করি এবং আমরা এই আলফা স্পেস স্টেশনে যেই জায়গায় থাকি তোমাদের কমান্ডার এই জায়গাকে রেড জোন ঘোষণা করে দেন, কেননা সে এটা চায় না যে কেউ জানতে পারুক যে তার ভুলের কারণে একটি গ্রহ ধ্বংস হয়েছে। তাদের কাছে এখনো সেই মতিগুলো আছে এবং তারা এটা বলে যে তোমাদের কাছে যেই ছোট্ট প্রাণীটি আছে আমরা তাকে ব্ল্যাক মার্কেট থেকে কিনতে চেয়েছিলাম, আমরা চাই যে এই মতিটাকে খাইয়ে তোরা আরো মতি উৎপন্ন করতে পারি। এখন সেই এলিয়েন গুলো কমান্ডারের মাথায় হাত দিয়ে তাদের শক্তি দিয়ে কমান্ডারকে জাগিয়ে দেয়। এখন লরেরিন ও ভ্যালেরিন তার সব সত্য কথা জেনে যায়। এখন আমরা দেখতে পাই যে কমান্ডারের পার্সোনাল রোবট ও কিছু গার্ডকে সেই রেড জোনে পাঠায়। সে আলফা স্পেস স্টেশনের চিফ। সেই চিফ এলিয়েনদের ব্যাপারে, রেড জোনের ব্যাপারে ও কমান্ডার যে গ্রহ ধ্বংস করেছিল সেই ব্যাপারে কিছু জানতো না। লরেরিন ওনাকে রেডিওর মাধ্যমে জানায়। এখন ভ্যালেরিন ও লরেরিন কমান্ডারকে নিয়ে সেই রেডিওর কাছে নিয়ে যায় এবং তাদের সিনিয়র সেখানে বলে যে তুমি তোমার গুনাহকে কবুল করো। কমান্ডার তার কথা উত্তর দেয় না। এরপর কমান্ডার তার পার্সোনাল রোবটদেরকে অর্ডার দেয় যে সবাইকে মেরে ফেলতে। রোবটগুলি অ্যাক্টিভেট হয়ে আস্তে আস্তে সবাইকে মারতে শুরু করে, এর সাথে তাদের সিনিয়রদেরকেও মারতে শুরু করে। এই সব কিছু দেখে আলফা স্পেস স্টেশনের গভর্নমেন্ট গুলো কমান্ডারকে অ্যারেস্ট করার আদেশ দেয়। এখন ভ্যালেরিন ও লরেরিন তাদের সাথে যে ছোট প্রাণীটি আছে সেই প্রাণীটিকে সেই এলিয়েনদের হাতে তুলে দেয়। ওই এলিয়েন গুলো ওই ছোট প্রাণীকে হাতে পেয়ে তাদের লাস্ট মতি তাকে
খাইয়ে দেয়, যা কিছুক্ষণ পর ওই প্রাণী তাদেরকে অনেকগুলো মতি দেয়। এই মতির মাধ্যমে সেখানের জায়গাটি তাদের গ্রহের মতো দেখতে হয় এবং তারা তাদের সুখ আবার ফিরে পেয়েছে। এবং এখানে আমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।